তো দপ্তর বাজার গুগলহাট ঢুকলেই এর চক্র আছে, এই চক্রের কাছে কিভাবে ফোন চলে যায় অপরাধীকে আমরা পাই না, কোনো গাঁজা ব্যবসায়ীকে পাই না। ওই গাঁজা ব্যবসায়ীদের এই সিকিউরিটি গার্ডদের সাথে তাদের সম্পর্ক। প্রত্যেকটা বাজারের সিকিউরিটি গার্ডদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কোনো কাজে যদি আমরা সাক্ষ্য প্রমাণ পাই যে কোনো সিকিউরিটি গার্ড আমাদের কাজকে ব্যাহত করছে, কাউকে ফোন দিয়ে দিছে, তাহলে আমরা কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিব। এখন রাত বাজে 3:25। তো আমরা দপ্তর বাজারে আসছিলাম একটা অপরাধীকে ধরার জন্য, কিন্তু দুঃখের বিষয় যেটা অনুভব করতে পারলাম, এত রাষ্ট্রে সকাল 9টায় ঘুম থেকে উঠি আর প্রতিদিন এই নাগরপুরবাসীকে সেবা দেওয়ার জন্য প্রতিদিন রাত 3টা থেকে 4টা পর্যন্ত আমি সজাগ থাকি। আমরা সকলেই জানি যে যারা প্রশাসনিক লেভেলে কাজ করেন তাদের কিন্তু 24 ঘন্টা ডিউটি থাকে। তো তারা সারাদিনের ব্যস্ততার পরও রাত্রি 3টা নাগাদ যখন একটা আসামিকে ধরতে যায়, তখন এই কিছু ইনফরমারের কারণে কিন্তু যারা মানে মেইন অপরাধী তাদের কিন্তু ধরতে পারে না। তো দপ্তর বাজার গুগলহাট ঢুকলেই এর চক্র আছে, এই চক্রের কাছে কিভাবে ফোন চলে যায় অপরাধীকে আমরা পাই না, কোনো গাঁজা ব্যবসায়ীকে পাই না। ওই গাঁজা ব্যবসায়ীদের এই সিকিউরিটি গার্ডদের সাথে তাদের সম্পর্ক। পুলিশ ঢুকলেই তারা বলে দেয়, আমার সামনে আনোয়ার করে এক লোক, এই তোমার নাম কি? মাসুম। হের সাথে ফোন কথা বলে মাসুম বারবার ফোন কাটিয়ে দিতে চায়। এবং আর 2-3 জন এই দপ্তর বাজারের সিকিউরিটি গার্ড একটাও নাই, এখন সবাই চলে গেছে, পুরো এলাকা এখন নিস্তব্ধ। তো আসলে এই নাগরপুরের প্রত্যেকটা বাজারের সিকিউরিটি গার্ডদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কোনো কাজে যদি আমরা সাক্ষ্য প্রমাণ পাই যে কোনো সিকিউরিটি গার্ড আমাদের কাজকে ব্যাহত করছে, কাউকে ফোন দিয়ে দিছে, তাহলে আমরা কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিব। সহজে মেনে নিবে না আমার একটা বিশ্বাস। কারণ এখন বাজে রাত 3:30, এখনো আমরা আপনাদের সবাই নিয়োজিত আছে। আমি ওসি, সকাল 9টা থেকে রাত 3টা-4টা পর্যন্ত আমি প্রতিদিন সজাগ থাকি। যদি আমাদের এই কাজকে সবাই সহযোগিতা না করে, তাহলে এই নাগরপুর থেকে অপরাধ কিভাবে আমরা নির্মূল করব, এটা আপনাদের কাছে আমার। যেমনটা আপনারা একটু আগের ভিডিওতে শুনলেন যে ওসি স্যার বলতেছিলেন যে উনি ওইখানে আসার পর আসল অপরাধীকে যে ধরবে তার আগেই কেউ একজন তাকে ফোন করে সেই জায়গা থেকে তাকে সরিয়ে দিয়েছে। যে কারণে হচ্ছে আমাদের সমাজে মাদক চুরি কারবারি এগুলা দিন দিন বেড়েই চলেছে, মানে কমানোর থেকে বাড়তেছে বেশি। শুধুমাত্র এই যে যারা ইনফরমেশন দেওয়া হচ্ছে আগেই তাদেরকে সতর্ক করে দেয়, তারা ওইভাবে চলে যায়, তারা অপরাধটা দিনের পর দিন মানে করেই যাচ্ছে। তো যারা এরকম আছেন, যারা হচ্ছে মানে অন্যায়ের সাথে জড়িত বা অন্যায় কাজকে প্রশ্রয় দেন, তারাও কিন্তু সমান অপরাধী। তো আপনারা এই সব কাজ থেকে বিরত থাকুন, আমাদের সমাজটা মাদক মুক্ত সমাজ হোক। আমাদের ওসি স্যারও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে যে আমাদের নাগরপুরটাকে মাদক মুক্ত নাগরপুর গড়তে। আমরা অবশ্যই স্যারকে সহযোগিতা করব, প্রয়োজন আমরা ভালো ইনফরমেশন দিব। যারা এইসব করে তাদের থেকে আমরা অবশ্যই দূরে থাকব এবং তাদেরকে নিষেধ করব। তারা যেন ভালো পথে চলে, সৎ পথে যেন তারা 2টা টাকা ইনকাম করতে পারে। এটাই যেন আমাদের আসলে জীবনের মূল লক্ষ্য থাকে। তাহলে আমরা দেশের জন্য কিছু করতে পারবো, আমাদের সমাজের জন্য কিছু করতে পারবো। কিন্তু মাদককে যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে কিন্তু আমাদের দেশ, জাতি, আমাদের নিজেদের ছেলে পেলেও কিন্তু একসময় এসবে জড়িত হয়ে যাবে। শেষ মুহূর্তে দেখবেন যে আপনার ছেলে আপনার গলায় ছুরি ধরতেছে, এমনটা হয়, অহরহ হচ্ছে। তো আপনারা এইসব থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। সকলকে এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।